এই যে বাড়ি, এই যেখানে ঘাস লাগানো হচ্ছে। আমরা মূলত এখানকার ঘাসগুলো কেটে কেটে খাওয়াইছি। আর এখন এই জায়গাটা মনে করেন আবার হাল সেচ দিতে দেরি হবে, কিন্তু মাটি এখনও আছে, ঝরঝর আছে দেখা এই এক সাইডে কবি কবি এরকম ভুট্টা বুনতেছি, আর একদিকে এই যে কাটিং গাছ লাগাই দিতেছি। কারণ ভুট্টা গাছটা যখন উঠে যাবে তখন আমার কেলের দূরত্ব হবে এখান থেকে এইখানে অনেক দূরত্ব হবে। এই কাটিং গাছগুলো লাগাই দিলে আপনাদের যদি দেখাই তাহলে দেখুন। আমি অবশ্যই আবার 3-4 দিন ধরে এখন আসতে পারি না। এই যে আমার কাটিং গাছ, এই ভুট্টা গাছগুলো জ্বালাই গেছে অলরেডি, যেগুলো আগে লাগিয়েছিলাম। এই যে দেখুন, এই যে ভুট্টা গাছগুলো অলরেডি জ্বালাই গেছে। ভুট্টা গাছগুলো জ্বালাই গেছে আলহামদুলিল্লাহ, সবগুলো তাদের সামনে বাড়ির সাইড দিয়ে তালের দিয়ে কিছু কাটিং গাছ লাগিয়ে দিয়েছি। আর কয়েকটা পেঁপে গাছও লাগাই দিছি। মাশাআল্লাহ পেঁপে গাছ হইতেছে, ফুল আসতেছে। তবে একটা জিনিস কি, গরু ছাগল পালতে গেলে আগে ঘাসের ব্যবস্থা করতে হবে। যদি ঘাসের ব্যবস্থা না করেন তাহলে মনে করেন যে আপনার জন্য সমস্যা হয়ে যাবে। কোথা থেকে ঘাস দিবেন, কী করবেন, এই জন্য এখন আজকালকার ঘাস তো এমনি আগেকার দিনে যেমন ঘাস মানে ক্ষেত না করলে 2-4টা গরু পালা গেছে, তো এখন কিন্তু তা না। এখন যার যার হাতালের ঘাস, যার যার কাছের মানে ক্ষেতের জমির পাশের ঘাস তারাই নেয়, যার কারণে আপনি কিন্তু পাবেন না। এই জন্য আগে ঘাসের ব্যবস্থা করুন। 2টা ছাগল পাললেও অন্তত একটু ঘাসের ব্যবস্থা করতে হবে। আর তোমার সাথে আলহামদুলিল্লাহ কয়েকটা আছে, এই জন্য এই ব্যবস্থাটা আরও ব্যবস্থা করতেছি। সকাল সকালে না আসলে এখানে রোদ উঠে যায়, এখন না সূর্যের কিরণ উঠে গেছে। আর একটু দেরি করলে আরও গরম হয়ে যাব। আধা ঘন্টার মতন কাজ করবো, তা চলে যাব।